বলবো সাসকোতে কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশ থেকে লোক নিতে আসছে। ম্যাক্সিমামই যেটা হচ্ছে আদার্স নামে ভিসা হচ্ছে। আদার্স নামে ভিসা হলে যে আপনার প্রবলেম হবে সেটা আমি একবারও বলছি না, ঠিক আছে? ফুল ইনফরমেশন না যায়, কারণ আদার্স নামে ভিসা হতেই পারে, এটা কোনো প্রবলেম না ভাই। আদার্স নামে ভিসা হওয়া মানে সাপ্লাই না। কারণ অনেক কোম্পানির যেটা হয় আপনার ওদের একটা কোটা থাকে না, কান্ট্রি কোটা থাকে না। কোটা না থাকার কারণে কিন্তু অন্য ভিসা করতে বাধ্য হয়। তো আদার্স নামে ভিসা হওয়াটা প্রবলেম না ভাই। আপনারা মনে করেন যে আদার্স নামে ভিসা হলে সরাসরি কোম্পানি নামে ভিসা ইস্যু না হলে যদি সাপ্লাই ভিসা হয়ে গেল বা আপনার যাই বিপদে পড়বেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের একটাই মেসেজ দেই, আপনারা ডেলিগেট করে যান, ডেলিগেট করে যাবেন। আবার অনেকে ভুয়া ডেলিগেট করায়, এটা না হয়। আপনার একটু ভালো কোম্পানি, আপনার ভালো একটা এজেন্ট দেখে যান, ভালো একটা অফিস দেখে আপনি সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যান। আমরা কখনই এটা বলি না আমাদের কাছে আসেন, এটা কিন্তু কখনোই আমরা সাজেস্ট করি না ভাই। আমরা এটা কখনোই, আপনারা যদি ভালো লাগে আসতে পারেন, আমরা কখনোই কিন্তু ফোর্স করি না বা আপনাদেরকে প্রলুব্ধ করি না, ঠিক আছে? প্রিয় দর্শক, সাসকো পেট্রোল পাম্পে আমাদের ডেলিগেট হবে। আপনাকে 2টা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। প্রথমত প্রি সিলেকশন দিতে হবে। প্রি সিলেকশনে যারা টিকবেন তাদের ফাইনাল ডেলিগেট হবে। আর হলো এখানে 3টা পজিশন লোক নেবে। প্রথমত ফুয়েল ফিলার, মূলত তেল দেওয়ার যে কাজ, আপনার তেল দিতে হবে, বিভিন্ন গাড়িতে আপনার তেল তেল দিতে হবে। এটা বেসিক 1000। এবং পেট্রোল পাম্পে কিন্তু অলওয়েজ ডিউটি 12 ঘন্টা। 12 একটা কমিশন থাকে, একটা সেলস কমিশন আপনি পাবেন। এটা একটা আছে। আর একটা হলো আপনার হাদিয়ার ব্যাপারটা আছে। সাধারণত এই জন্যই মূলত আপনারা যাচ্ছেন। তো পেট্রোল পাম্পে মোটামুটি আপনার 1000 বেসিক হইলেও 16-17 সবাই ইনকাম করে, যেহেতু আমরা ফ্রিকোয়েন্ট লোক লোক পাঠাই। অনেকে 2000 প্লাস ইনকাম করে, যেটা সর্বনিম্ন সেটা বলতেছি আমি আপনাদের। এখানে আপনাকে বেসিক ইংরেজি তো অবশ্যই জানতে হবে। বেসিক ইংরেজি জানতে হবে। আপনাদের বয়স হইতে হবে 21 থেকে 35-এর ভিতরে, ঠিক আছে? আর বেসিক ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আপনার অবশ্যই জানতে হবে, নইলে হবে না। দেন আছে ক্যাশিয়ার। 1350 বেসিক, এটার বয়স হইতে হবে 21 থেকে 35, মিনিমাম এইচএসসি পাস লাগবে। ক্যাশিয়ার হিসেবে যদি যান, মিনিমাম আপনাকে এইচএসসি পাসের সার্টিফিকেট লাগবে। আর হলো আপনার এক্সেলের কাজ জানতে হবে। আপনি এক্সেলের কাজ, কারণ ক্যাশিয়ার হিসেবে তো আপনি এক্সেলে আপনাকে ডাটা এন্ট্রি দিতে হবে, এক্সেলের কাজটা জানতে হবে। আর হলো আপনার যে ক্যাশ মেশিন আছে, ক্যাশ মেশিন চালানোর মোটামুটি একটা অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এটা হলো ক্যাশিয়ারের রিকোয়ারমেন্ট। দেন হলো স্টোর ইনচার্জ। স্টোর ইনচার্জের স্যালারি হলো 1750। এটার 1750 আমি তো বললাম আপনাকে ভালো ইংরেজি জানতে হবে, আইদার ভালো ইংরেজি অথবা আপনাকে আরবি জানতে হবে। এবং আপনি স্টোর ইনচার্জ হিসেবে কাজ করছেন এরকম লোকই হায়ার করবে, ঠিক আছে? এখানে একদম ফ্রেশ লোক কিন্তু নিবে না। যেমন আপনি ফুয়েল ফিলারে একদম ফ্রেশ যারা আছেন, কাজে অভিজ্ঞতা, তারাও যেতে পারবেন। কেশিয়ারেও আপনারা ফ্রেশ লোক যেতে পারবেন যদি আপনি ওই এক্সেলের কাজ জানেন, মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট থাকে। আর হলো আপনি যদি ওই যে মেশিনগুলো হয়, ক্যাশ মেশিন চালাতে পারেন। বাট যারা স্টোর ইনচার্জ যাবেন, আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় দর্শক, আমি আবার বললাম, আমাদের এটা 2টা ডেলিগেট হবে। রাইট নাও আমরা প্রি সিলেকশন নিচ্ছি, দেন এটার ফাইনাল ডেলিগেট হবে এবং ডিরেক্ট ভিসা পাবেন সরাসরি। এটা কোম্পানির নামেই, সাসকো নামেই ভিসা ইস্যু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।